আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলায় উঠে যে গ্যাস টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, আর এখন থেকে ভিডিওটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা তোমাদের আত্মীয় স্বজন সবার সাথে একটু শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও করার জন্য। সেই জন্য কিন্তু আর কি এটা একটা আমাদের চাওয়া পাওয়া, যারা আমরা ভিডিও করি তাদের জন্য, তোমাদের জন্য আর কি আমাদের একটা চাওয়া একটা। তো এদিকে যে সকালবেলা হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে, জল টল সমস্ত কিছু নিয়ে এসেছে, বস্তা বস্তা বলছি ব্যাগে করে রেখে দিয়েছে। তো সমস্ত কিছুটাই আমি এখন ভালো করে এখানে গুছিয়ে নিচ্ছি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা হয়তো গলার আওয়াজটা শুনে হয়তো টের পাচ্ছ আর কি। তো এই যে আমি এখন এদিকে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এদিকে তো মুরগি এনেছি, তোমরা তো জানোই মুরগিটা যে ওখানেই রেখে দিয়েছি আর কি। তো ওটা পরে বের করব আর কি, কারণ আমার না মুরগিটা ভয় লাগে বলতে পারো। যদি মানে মানে এভাবে রেখেছে সেই জন্য কিন্তু ভয় লাগে। এমনি কিন্তু মুরগিকে আমি ভয় পাই না, কিন্তু কইছে যদি ফট করে আবার গায়ে লাফ মারে সেই জন্য আর কি। তো বাইরে বের করে বলতে কি টোটোর ঘরে রেখে দেবো। আর সত্যি আমি কিন্তু একটা গ্রামের মেয়ে, ঠিক আছে, তার মধ্যে আর বিয়ে করেছি কিন্তু একটা আলিপুরদুয়ার একটা শহরের ছেলেকে। আমার কিন্তু চাল চলন এখনও পর্যন্ত সেই গ্রামের মতনই আছে। আমি কিন্তু ইচ্ছা করলে আমি গ্যাসে রান্না করতে পারি, উনানে রান্না না করতে পারি, এই যে মুরগি ঠুরগি এগুলো না আনতে পারি, কিন্তু আমার কি বলতো এগুলো একটা শখ। মানে বাবা বাড়ি থেকে করে এসে দেখেছি, এগুলো আমার আর কি একটা শখ, স্বপ্ন বলতে পারো। তো সেই জন্য আর কি, যাক আলহামদুলিল্লাহ একটা মুরগি এনেছি, যদি ভালোভাবে থাকে আল্লাহর কাছে এটাই দোয়া যে ও যদি ভালোভাবে থাকে আর ডিম দেয় এটাই। তো একটা থেকে মানুষ আরও হাজারও করতে পারে। তো জানি না এখন আমি এই যে শহরের মধ্যেই মুরগিটাকে টিকাতে পারবো কি না আদৌ আমি জানি না। তো দেখা যাক, উপরবেলার উপর সমস্তটাই নির্ভর করবে আর কি। আর আমার কাছেও কিছু আছে দেখাশোনা করার, তো সেটা তো সমস্ত কিছুই করব। এখন জানি না কি হয়, সেটা তো আর আমি বলতে পারছি না। তো এদিকে যে ঝাড়ু ঠাড়ু দেওয়া হয়ে গিয়েছে, মুরগিটাকে টোটোর ঘরে রেখে দিয়েছি। এখন আমি ব্রাশ করব। তো ব্রাশ করব, আর ওদিকে হাজব্যান্ড কিন্তু গাড়িটা পরিষ্কার করছে আর কি। তো আমার কিন্তু এদিকে কাজকর্ম করে তারপরে কিন্তু আমি চাটা করে নেব সকালের। এখনও নাস্তা কিন্তু হয় নাই আমাদের। তো ব্রাশ করলাম জাস্ট। আর এই ফেস ওয়াশটা আমাকে মা কিনে দিয়েছে, লেকমির সমস্ত কিছুই মা কিনে দিয়েছে। ফেস ওয়াশ, টোনার, ক্রিমস, মানে নাইট ক্রিম আর সানস্ক্রিন তো হাজব্যান্ডে এনে দিয়েছিল। তো ওই যে মুখে না প্রচণ্ড গোটা বরুণ উঠেছিল, তো সেই জন্য আর কি। তো দেখো এই যে এটা সিরাম, হ্যাঁ এটা সিরাম মানে কিনে দিয়েছে। টোটাল প্যাকটা পড়েছে 1700 টাকা। তো সমস্তটাই মা কিনে দিয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছ আমি লাগাচ্ছি, আর কয়েকদিনের মধ্যেই আমি কিন্তু মানে অনেকটাই রেজাল্ট পেয়েছি। আমার স্কিনটা খুব সুন্দর হয়েছে, মানে সুন্দর বলতে যে দাগগুলো যে ছিল সেই দাগগুলো কিন্তু কমে গিয়েছে। এদিকে এখন এই যে একটু নিজেও ফ্রেশ হয়ে নিলাম, আর এখন চলে যাব রান্নাঘরে চা করতে। তো যে দুধ আছে, দুধ তো আমাদের একবারে নিয়ে আসে 1 প্যাকেট, ওইটাই আমাদের 2-3 দিন চলেই যায়, কারণ 3টা লোকের শুধু চা খাওয়া। আর পুচকুকে দেই না এই দুধটা খেতে, যদি গরুর দুধ থাকে তাইলে কিন্তু খেতে দেই, আর নাইলে কিন্তু দেই না। হাজব্যান্ড বোতলটা এতটা টাইট করে লাগিয়েছে আমি খুলতেই পারছি না। আর এদিকে এখন যে চা করে নেব, আর পুচকুটাকে একবারে ভাত দিয়ে দিব, কারণ ওকে মানে ভাত বলছি পরে দিব আর কি, ওকে মানে খেতে একবারে ওর জন্য ভাত করব, নাহলে এখন ওকে একটু মুড়ি ঠুড়ি দিব, তারপরে কিন্তু ওকে আমি খেতে দেবো। এখন ওকে আর কোনো নাস্তা করব না। ও ম্যাগি খেতে চাচ্ছে, ওকে তো আমি ম্যাগি দিবই না, কারণ ম্যাগি খাওয়াটা একদমই ভালো না সব বাচ্চারই। আমার বাচ্চারা আমার ম্যাগি ফুড প্যাকেটের জিনিস খেলে পেটটা অনেকটাই মানে খারাপ হয়ে যায়, সেই জন্য কিন্তু ওকে আমি দিব না। তো ওকে আমি এমনি শুধু মুড়ি ঠুড়ি আর বিস্কুট টিস্কুট দিয়ে রাখবো, তারপরে একবারে ভাত রান্না করে ভাত খাইয়ে দেবো আর কি।
এদিকে এখন এই যে দুধটাও গরম হয়ে গেছে, আর এদিকে চাটাও আমার হয়ে গিয়েছে। এখন আমি চাটা ঢালবো। আর আমাদের এখানে সবাই মানে বেশিরভাগ ওই যে ছট পূজা করে, তো সেখান থেকে আমাদের ঠেকুয়া দিয়েছে, তো সেই ঠেকুয়া চিড়া মুড়ি দিয়ে আর কি চা খাচ্ছি। আর দেখো না, এই যে এগুলো দুধের তো সর পাওয়া যায় না, আমি সরের জন্য এতটা পাগল হয়ে গিয়েছি, সর খুঁজছি, তো সর তো নাই গা। আমি আমার হাজব্যান্ডকে আজকে বলছি যে দেখো আমার না চাটা এখানে না একদমই পছন্দই লাগে না গো। তো বললো কেন? আমি বললাম ওই যে বাড়িতে যে চাটা খেয়েছি দুধের সর দিয়ে, সেই চাটা মনে হয় আমার মুখেই লেগে আছে। তো দেখো আমি বললাম না যে ঠেকুয়ার কথা, তো যে আমাদের এখানে সবাই খাস্তা আর কি ঠেকুয়া বলে, তো সেটাই এনেছে আর মানে কি আমাদেরকে দিয়েছে। পূজা করে এখানে সবাই, ছট পূজা আর কি, তো সেখান থেকে দিয়েছে। আর বাড়িতেও কিন্তু আমরা গিয়েছিলাম, তো সেখানেও আমাদের মাকে প্রসাদে দিয়েছিল, তো ওখানে মারা খেয়েছে। আর আমরা তো এখানে চলে এসেছি পরে, যে আমাদেরকে বাড়িতে দিয়ে গিয়েছে আমাদের আশেপাশের লোকগুলো, তো এই যে এখান থেকে খাচ্ছি আর কি। আর চাটা খাবো এখানে শ্বশুরের আমার আর আমার হাজব্যান্ডের আছে। চাটা খাওয়া দাওয়া করে হাজব্যান্ড ওদিকে চলে গেল, আর এদিকে এখন আমি এই যে বিছনাপাটিটাও করে নেবো। আর এদিকে আমার ছেলেটা এত আবদার করছে, তো কি কুরকুরে খাবে, লেস খাবে, এরকম করে আর কি বলছে। তো আমি বললাম এখন কোনো কিছু খাওয়া হবে না, এখন তুমি ভাত খাবা। একটু ওকে মুড়ি দিয়েছি, বিস্কুট দিয়েছি, ওটা খেয়েছে। তারপরে এই যে এখন এখানেও মানে আছে আর কি। আর এখন আমি ওকে বলছি বাবা তুমি এখন একটু বই পড়বা, তারপরে কিন্তু তুমি কোথাও মানে বাইরে গেলে বাইরে যাবা। তারপরে কিন্তু আমি ওকে সুন্দরভাবে একটু বইও পড়িয়েছি, তারপরে মোবাইলটা চার্জে দিয়েছি। এদিকে দেখো কেমন খচরামিটা করছে, আমাকে এখন মারছে এই বেডটা দিয়ে। এখন এই বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর কি। আর আমার এতটা ঠান্ডা লেগেছে না, নাকটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তো আমার মানে কথা বলতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর কি। এদিকে ছেলেকেও ঠান্ডা লেগেছে ভীষণ, আর সমস্ত কিছু ভেজা। তো সেজন্য কি করেছি বলো তো, এই যে মানে ছিঁড়া একটা চাদর আমার হাজব্যান্ড বিছিয়ে দিয়েছে বিছানার মধ্যে। এটা কিন্তু বাইরে থাকে, বাইরে বলতে ওই যে বাইরের যে ছোট্ট খাটটা আছে, খাট বলছে, হ্যাঁ খাট না চৌকি, সেই চৌকির মধ্যে কিন্তু এটা বিছাই। তো আর দেখো ঝাড়ু না পেয়ে বেয়ারটা দিয়ে আর কি ঝেড়ে দিলাম, কি করব বলো, ছেলেটা এত দুষ্টামি করছে না। আর ঝাড়ুটা আনতে বললাম আনলো না, আর আমি খুঁজেও পেলাম না যে কই যে রেখেছি। তো রাত্রে দিনের একবারে ডিম দিয়ে দিলাম আর কি, খাওয়া দাওয়া করব, মানে খাওয়া দাওয়ার জন্য আর কি, শর্টকাট যেটা বলে আর কি। কারণ বাচ্চা নিয়ে দুবার করে রান্না করা আমার দিয়ে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমি করছি না দুবারা করে রান্না বাড়ি। কোনো দিন করি, কোনো দিন করি না। যেদিন ভালো মন্দ রান্না থাকে সেদিন কিন্তু আমি করি না, আর যেদিন না থাকে ওদিন করি। আমার ভীষণ সর্দি লেগেছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা। এদিকে এই যে তোমার হচ্ছে বসিয়ে দিলাম তোমার হচ্ছে ডিম আলু সিদ্ধ, এদিকে মশলাটা করে নিচ্ছি। আর প্রেশারে একটু ভাত করিয়ে আলু সিদ্ধ দিয়ে ওকে কিন্তু আমি খাইয়ে দিয়েছিলাম, কারণ ওকে আমি আগে খাইয়ে দিয়ে তারপরে এদিকে কাজকর্মের মধ্যে লেগে পড়েছি, নাহলে রান্নাবাড়ি করতে করতে অনেকটাই লেট হবে, সেই জন্য কিন্তু ওর খাওয়াটা টাইম টু টাইম আমাকে দিতেই হয়। তার মধ্যে এখন একটু বড় হয়েছে, ওর খিদাটাও বেড়ে গেছে, তো সমস্ত কিছুর দিক দিয়ে আমাকে খেয়াল রাখতে লাগে আর কি। এদিকে এখন ভাতটা বসিয়ে দিলাম আর কি, তো এখন ভাতটা হবে, এটা আমরা পরে মানে খাবো, আর পরে ওকেও খাওয়াবো। আর ডিম সিদ্ধ তো এখন দিলাম, এখনও আমাদের সাথে আর কি, বাবু যখন আমরা খাবো তখন খাবে। আর রাত্রেও কিন্তু দিয়েছি, রাত্রিবেলার জন্য সবার মানে আমাদের জন্য দিনে রাত্রে একবারে রান্না করলাম। উনানটা এতটা ভালো, এতটা সুন্দর, কি বলবো, একটা লাকড়ি দিয়ে আমার ভাতটা হয়েই গেল, দেখতেই পাচ্ছ। এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এদিকে মুরগিটা আসলো, মুরগিটাকে একটু খেতে দিলাম, মানে মুরগিটা তো বাঁধাই আছে, খেতে দিচ্ছি, খাচ্ছে না। আরও অন্য মুরগি এসে খেয়ে খেয়ে চলে যাচ্ছে, ও কিন্তু খাচ্ছে না। এদিকে ডিমগুলো এখন এই যে একটা একটা করে ভেজে নেব, মানে একটা একটা করে দিয়ে ভেজে নেব। ডিমগুলো ফুটছিল কেন জানি, আমার প্রচণ্ড ভয় লাগে ডিম ফুটলে, ডিম আর মাছ ভাজতে আমার ভীষণ ভয় লাগে। আর এদিকে গেটটা এত বড় খুলে রেখেছি, ভীষণ খারাপও লাগছে, এত বড় গেটটা খুলে রান্না করতে কিন্তু খারাপই লাগে। তো কি করব বলো, আমার ছেলেটা খুব দুষ্টামি করছিল, বারবার আসা যাওয়া করছে। তো ওদের মানে আমার মানে শ্বশুর নিয়ে গেল আর কি, জায়ের ঘরে আছে, ওখানেই আর কি আছে। আর আমার কথা বলতে এত হেসপিসি লাগছে, কি বলবো তোমাদের,
তো মানে কথা বলতে আমার ইচ্ছাই করছে না, কি বলবো আর না বলবো, মনে হচ্ছে ঘুমাই পড়ি এখন। তো দেখো এদিকে যে তোমার হচ্ছে শাল ধনিয়া বা বিলাতি ধনিয়া যারা যেটা বলো, তো সেই ধনিয়া একটু নিয়ে আসা হলো আর কি, আর আমাদের গাছ থেকে। আর এদিকে এই যে তোমার হচ্ছে আলুটা দিয়ে কষিয়ে নিলাম, পরে আরও একটু ধনিয়া অ্যাড করে দেবো। আমাদের মারা কিন্তু আমি দেখি রান্না করে তখন ধনিয়া টনিয়া সব একবারে দিয়ে মানে ভাজে আর কি, আর আমি যেমন উপরে উপরে দিই, দেখো উপরে উপরে কয়েকটা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ডিমটাও দিয়ে দিয়েছি। ফাইনাল লুক হয়ে গিয়েছে আমার তরকারির। কালকে রিফাইন তেলটা এনেছে, ওখানে ওভাবে করে রেখে দেওয়া হয়েছে ঢেলে। আর রাত্রেবেলা বা কী রান্না করেছিলাম, ডিম আমলেট নাকি, ওটাই। এদিকে ঘর দুয়ার সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে এখন এই যে তোমার হচ্ছে বাসনপত্র মাজবো। আর হাজব্যান্ড কাজের থেকে চলে এসেছে, এখন একটু হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে আমাকে। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো যে ভিডিওটা কিভাবে করে করছে আমার হাজব্যান্ড। আর এই যে বৃষ্টিটা না মানে ছাড়ার নামই নিচ্ছে না। এক আপু বলছে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আপু একদমই ভালো লাগছে না গো, বৃষ্টি একদমই খারাপ লাগছে, বৃষ্টি ভালো লাগছে না। খাওয়া দাওয়া কিন্তু সমস্ত কিছু হয়ে গিয়েছে, এখন এই যে বাসনপত্রগুলো নিয়ে বসে পড়লাম মাজবো। মাজাও হয়ে গিয়েছে, আর এই জায়গাগুলো পরিষ্কার করব, তারপরে অনেক গাছ গছালি আজকে দুইজনে মিলে গাড়বো আর কি। লঙ্কার ছোট ছোট চারাগুলো না ওই যে ওই পাশটাতে হয়েছে, মানে যেখানে আমার লঙ্কার গাছটা হয়েছিল সেখানে অনেক চারা হয়েছে। বন্ধুরা স্নান করে এত ঠান্ডা লেগেছে, এই যে চাদর গায়ে দিয়েছি, এই যে এদিকে পায়ে দেখো মোজা পরেছি। আমার সব থেকে ঠান্ডা লাগে আমার পায়ে। এদিকে আমার পুচকুটাকেও মোজা পরিয়ে দিয়েছি, ও ঘুমিয়েছিল, ঘুম থেকে জাস্ট উঠলো। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি, স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো তোমরা তো দেখলাই যে কাজকর্ম করলাম, তারপরে কিন্তু যে হাজব্যান্ড গাছ ঠাছ গাড়লো আর কি, লঙ্কার ছোটো ছোটো চারাগুলো। তো অনেকটাই মানে কাজ করেছি, তো অনেক লেট হয়ে গিয়েছে আর কি স্নান করতে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া কিন্তু আমরা করেই নিয়েছি। তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তো দেখতেই পাচ্ছ আমাদেরকে। আর এখন আমরা হচ্ছে এদিকে রান্না করব ম্যাগি। তো ম্যাগির জন্য আমাকে হাজব্যান্ড এখানেই বিছানার মধ্যেই নিয়ে এসে দিল। ওহো সরি, হ্যাঁ পাস্তা। তো পাস্তা রান্না করব। তো এখানে নিয়ে এসেছে পেঁয়াজ আর লঙ্কা, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো আমার ভিডিও মোবাইলটা যাই না, পিছন ক্যামেরা হয় কিন্তু কি বলতো ফট করে হয় না, ভিডিওটাকে কেটে তারপরে আবার করতে হয়, সেজন্য। আগের মোবাইলটাতে সেই প্রবলেমটা ছিল না, এখন এই মোবাইলে এই প্রবলেম আছে। ভীষণ ঠান্ডা লেগেছে, দেখাইছি আমি। না না সেগুলো বন্ধ করে দেখাচ্ছি তোমাকে। কি দেখাবা? বন্ধ করো না। তো আমার হাজব্যান্ড বলে কি দেখাবে, চলো দেখি আসো। তো লঙ্কার চারাগুলো লাগাতে অনেকটাই লেট হয়েছে, আর হাজব্যান্ড বললো না যে কি দেখাবে, তো ও আমাকে ক্যামেরা ধরাটা শিখেছে যে এইভাবে করে ধরবা, তাহলে এদিকও হবে আর পিছনেও হবে। তো আমি ওভাবে ধরতে পারি না গো। তো দেখো এদিকে সন্ধ্যাবেলা এখনও মানে পাস্তা খাবে, তো সেজন্য আমি রেডি করলাম। ও সরি, আমি রেডি করলাম বলে দুজনে রেডি করলাম, রেডি করে এখন এই যে বানাচ্ছি। ও আমাকে একটু হেল্প করছে। আর পুচকু সোনার তো আবদার, ও এখন বাবার ঘাড়ের মধ্যে চড়ে ঘোড়া বলে সাজবে। আমি বললাম এই ঠান্ডার মধ্যে ঘোড়াটা সাজতে হবে না, এমনি তো ঠান্ডা লেগেছে। তো এই যে এখন ডিম আমলেট বলছি, ডিমটা দিয়ে দিচ্ছি। আর এখন 2 দিন ধরে সন্ধ্যাবেলা পাস্তা খাওয়াই হচ্ছে আমাদের। আর টমেটো থাকলে সস টস থাকলে একটু ভালো লাগে, কিন্তু এভাবে করেও ভালো লাগে। আর অনেক পাস্তা হয়ে গিয়েছে দেখো, হাজব্যান্ড আইডিয়ায় ভিজিয়েছে যতগুলো ছিল সমস্ত কিছু। এর আগের দিনের পাস্তাটা বেশ সুন্দর হয়েছে, খেয়ে মজা পেয়েছে, সেজন্য কিন্তু আজকে আমাকেই রান্না করতে বলেছিল। কিন্তু দেখো এতগুলো পাস্তা একটা মশলা দিয়ে তো হবেই না কোনো দিনও, তার মধ্যে পেঁয়াজও আরও দিতে হতো। কিন্তু পেঁয়াজটাও ঠিক আছে, কিন্তু মানে মশলাটা যে আছে পাস্তা মশলাটা, সেটা কিন্তু আরও একটু লাগতো, সেজন্য অনেক টাইম পাস্তা আর অনেকটাই কম হয়ে গিয়েছে মশলা। অতটাও আজকেরটা টেস্ট হয়নি, কালকেরটা ভীষণ টেস্ট হয়েছে। এখন খাওয়া দাওয়াটা করব, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট করে আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, গুড নাইট। কালকে ঠিক দুপুর